তো আমরা এখন অবধি যেটা করেছি সেটা এরকম ছিল। আমরা ডিএফএ দেখেছিলাম। ও, তো ডিএফ এর ফুল ফর্মটা আমাকে কেউ একজন বলো। সোহান। সোহান আছো? কেউ একজন বলো। ডিএফ এর ফুল ফর্ম। অরুণাভ। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, ওটাই কি? এই তো, পড়াগুলো তোমরা একসাথে করছো না, এটা বোঝা যাচ্ছে। যেদিন যেটা করাচ্ছি সেটা সেদিন করছো না। তো এরকম ভাবে করলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। আমি আর এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এটাই হচ্ছে ডিএফএ। আর এনএফ এর ফুল ফর্ম। হ্যাঁ ম্যাম, কি বললেন? এন একটু কেটে গেল। এনএফ এর ফুল ফর্ম। এনএফএ, ফুল ফর্ম অফ এনএফএ, শোনা যাচ্ছে? ম্যাম নন ডিটারমিনিস্টিক হবে আর কি ফাইনাইট অটোমাটা। এই সবগুলো কিন্তু এরকম স্পেকুলেট করে বলো না, মানে এগুলো তো ডেফিনিট হিসেবে জানা উচিত। হ্যাঁ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাই, কিন্তু এটা ডিএফ এর সাথে না উচ্চারণ হলেও যেন পারো এরকম করে রাখতে হবে কিন্তু। তো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আর ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আচ্ছা, ফাইনাইট কেন বলা হয়? আচ্ছা, ঠিক আছে। Because আমরা মানে জানি মানে মানে স্পেসিফিক নাম্বার অফ ডেটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের তার থেকে বেশি হয় না, তার জন্য ফাইনাইট। মানে ডেটা সেট যেগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো একটা এনএফএ, এনএফএ হচ্ছে এই রকম। এইরকম বলতে দেখো এখানে আমি স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা দিয়েছি। দিস ইজ দ্য স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম অফ এনএফএ। দ্যাট ইজ, দিজ আর দ্য স্টেটস অ্যান্ড দিজ আর দ্য ইনপুটস। দুটো স্টেট আছে এখানে, দেখো Q0 আর Q1। Now among these two states, which one is the initial state? এই দুটোর মধ্যে ইনিশিয়াল স্টেট কোনটা? যে কোনো একজন বলো। ম্যাম একটু আরেকবার বলবেন? আচ্ছা, এখানে আমি বলছি, এখানে একটা আমি স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, ডায়াগ্রাম না টেবিল দেয়া আছে, ট্রানজিশন টেবিলটা দেয়া আছে। এই টেবিলের মধ্যে স্টেটস দেয়া আছে। মেশিনের স্টেটস গুলো কোনগুলো আগে সেটাই বলো। হোয়াট আর দ্য স্টেটস অফ দ্য মেশিন? শুনতে প্রবলেম হলে বলো, কিছু অসুবিধে, যদি আমার কথা ক্লিয়ার না শুনতে পাও তাহলে বলো। ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, মেশিনের স্টেট গুলো কি কি আছে? ম্যাম কিউ Q0 জিরো আর আর কিউ Q1। ওয়ান। তার মধ্যে ইনিশিয়াল স্টেট কোনটা? Q0। কি করে বুঝলে? কারণ ওই Q0 এর আগে অ্যারো আছে আর ওটা ইনিশিয়াল স্টেট বোঝায়। ঠিক। তুমি পূজা চক্রবর্তী তো? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ। আর ফাইনাল স্টেট কোনটা? ম্যাম কিউ জিরো, কারণ সার্কেল আছে। সার্কেল আছে। now see, so this machine has two states, Q0 and Q1, and Q0 is the initial as well as the final state, and we have two inputs, 0 and 1. Now for input 0, the machine remains at Q0, means if at Q0 it gets input 0, the machine remains at Q0.
If at Q0 the machine gets an input of 1, then it goes to Q1. In this way, this is the table. Now see, for the entry of Q1 at input 1, means for the state Q1 at input 1, the next state is Q0 comma Q1. That is, here more than one option is present. So if more than one option is present, then that means we cannot determine uniquely that what will be the next state. In that case, this is actually the non-deterministic finite automata. We cannot determine what will be the next state. But to deal this type of machines, this is difficult. That's why there is a theorem which can convert this non-deterministic finite automata to deterministic finite automata. So this type of question often comes to your exam. আমিও তোমাদের একটা ইন্টারনাল এক্সাম নেব, সেটা খুব তাড়াতাড়ি নেব, খুব বেশি দেরি হবে না, আই গেস বিফোর পূজা। এবার এটা তোমরা জিজ্ঞাসা করতে পারো মানে কলেজের কোনো নোটিশ আছে কিনা বা এসব। কলেজের নোটিশের আমি খুব একটা তোয়াক্কা করি না, কারণ কলেজের নোটিশ এরকম সময় আসে তখন হয়তো নেওয়া হয়, মানে নেওয়া অলরেডি অনেক টাইম পেরিয়ে গেছে। ইউনিভার্সিটির নোটিশের সাথে কলেজের নোটিশের একটা প্রবলেম থাকে বলে, তো সেই কারণে আমি আগেই নেব তোমাদের একটা, তো সেটার জন্য এই ধরনের প্রবলেম গুলো একটু সলভ আগের বারের মতো এমসিকিউ হবে না নরমাল হবে এমনি? So if we want to convert this NFA into DFA, then first Q0, initial state is Q0, so I have to write Q0 in the table. Then the corresponding next states, one is Q0 and another is Q1. So here no ambiguity is present, single states are there, so I can write all those. So but the difference is when I convert this NFA to DFA, then I have to write the states within third bracket. Why within third bracket? Just to denote that these states are different from the states of the NFA. ঠিক আছে, NF এর স্টেটস গুলোর থেকে DF এর স্টেটস গুলো একটু আলাদা। এটা বোঝানোর জন্য আমরা এই স্টেট গুলোকেই আলাদা নাম করে দিলে অনেক সময় ম্যাপ করতে আমাদের অসুবিধা হয়, কিন্তু এই স্টেটগুলোকেই রাখবো, শুধু উইদিন থার্ড ব্র্যাকেট লিখবো, তাতে এটা বোঝা যাবে যে ওই স্টেটেরই একটা ইকুইভ্যালেন্ট স্টেট আমি লিখছি। আলাদা বলতে স্টেটস মানে দুটো মেশিনের দুটো আলাদা কিন্তু ইকুইভ্যালেন্ট স্টেটস, তো এরকম ভাবে হবে। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা। তো প্রথমে দেখো এখানে এটা হচ্ছে করসপন্ডিং ডিএফ, এটা তো এখানে ফার্স্ট স্টেটস আর সিগমা, সিগমা মানে ইনপুট সিম্বল, স্টেটস গুলো এদিকে লেখা আছে আর ইনপুট সিম্বল গুলো এদিকে লেখা আছে 0 আর 1। তো স্টেটস গুলোর মধ্যে ফার্স্টে দেখো Q0টাকে লিখেছি, Q0 উইদিন থার্ড ব্র্যাকেট লিখেছি, তার ইনপুট 0তে নেক্সট স্টেট হচ্ছে Q0, এই টেবিলে Q0ই দেওয়া আছে, তাহলে Q0 উইদিন থার্ড ব্র্যাকেট। আর 1 এখানে ওয়ান ইনপুটের জন্য দেখো নেক্সট স্টেট Q1, তো নেক্সট স্টেট Q1ই রেখেছি, শুধু উইদিন থার্ড ব্র্যাকেট যা যা লেখা ছিল সেগুলো উইদিন থার্ড ব্র্যাকেট লিখেছি। এবার এই যে নতুন রো একটা এন্ট্রি করলাম, আমি এই টেবিল দেখে দেখেই এন্ট্রি করেছি। এইখানে দেখো নতুন নতুন কি কি স্টেট এলো, একটা হচ্ছে Q0 উইদিন থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে Q1 উইদিন থার্ড ব্র্যাকেট। এবার দেখো এই যে লেফট সাইডে স্টেটস যেখানগুলোতে লেখা আছে তার মধ্যে অলরেডি এই Q0 আমাদের আছে, মানে আমরা প্রথমে Q0 থেকেই শুরু করেছি। Why Q0? Because that was the initial state, so always I have to start from the initial state. তো Q0 সে কারণে অলরেডি এইখানে আছে। তাহলে এই যে দুটো স্টেটস তার মধ্যে এই স্টেটটা নতুন, এই Q1 is the new state that is not present till now here. এই বাকি রোগুলো এখনো হয়নি, বাকি রোগুলোর কথা তো আমি এখনো বলিনি, তাহলে এগুলো কিন্তু এখনো আসেনি। তাহলে আছে শুধুমাত্র Q0 within third bracket. So here we are getting two states, one is Q0 within third bracket, another is Q1 within third bracket. So I write Q1 in the left side because that was the new state introduced. So I write Q1 here. তো এখানে আমি Q1টা লিখলাম, এই স্টেটস এর মধ্যে অ্যাড করলাম। তো যখনই Q1 অ্যাড করলাম তখন Q1 এর এইখান থেকে রোটা দেখছি, এই এই যে যেটা আমাদের NFA সেখান থেকে দেখছি যে Q1 এর রোটা কি, Q1 at input 0 goes to Q1,
তাহলে এখানেও Q1ই লিখবো, কারণ এখানে Q1টা সিঙ্গেলই আছে। যা আছে তাই লিখতে হবে অ্যাকচুয়ালি উইদিন থার্ড ব্র্যাকেট। আর দেখো ইনপুট 1-এ ইট গোজ টু Q0, Q1। তো এখানে জিনিসটা লেখা ছিল, অ্যাম্বিগুয়াস একটা এন্ট্রি ছিল, Q0, Q1. Now what we are doing, we are combining these two states and we are making these two states as a new state. তাহলে Q0, Q1টাকে কম্বাইন করে আমি একটা নতুন স্টেটের নাম লিখছি, সেটার নামও একই রকমই রাখছি, শুধু উইদিন থার্ড ব্র্যাকেট লিখছি। এটাকে ভাবতে পারো এটা Q3-র মতো একটা স্টেট, অন্য একটা স্টেট। এবারে Q3 মানে বা এই যে Q0, Q1টাকে কম্বাইন করে যেটা লিখলাম, তো এই যে নতুন যে রোটা এসেছে, এই যে Q1 এর করসপন্ডিং রো, তাতে Q1 অলরেডি তো এখানে এন্ট্রি হয়েই আছে লেফট সাইডে, আর আরেকটা আছে Q0, Q1 উইদিন থার্ড ব্র্যাকেট। দ্যাট মিনস দিস টু আর নাও মার্জড টুগেদার। তাহলে এই স্টেটটা নতুন। এই রকম স্টেট দেখো আলাদা আলাদা করে Q0 আছে উইদিন থার্ড ব্র্যাকেট, Q1 আছে উইদিন থার্ড ব্র্যাকেট, বাট Q0, Q1 উইদিন থার্ড ব্র্যাকেট এরকম কিন্তু নেই। তাহলে এই স্টেটটা একটা নতুন স্টেট, যেটা আমাকে এই সেটের মধ্যে ঢোকাতে হবে। তাহলে আমি এখন নতুন স্টেট ঢোকালাম Q0, Q1। এবার এর এন্ট্রিগুলো কি করে করব, কারণ এখানে তো Q0, Q1 এরকম আলাদা করে কিছু ছিল না। কিন্তু নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, এখন এটা বোঝা যাচ্ছে যে Q0 আর Q1 দুটো মার্জ হয়েছে। তার মানে এই এই যে টেবিলটা আছে এনএফ এর যে টেবিলটা, সেই টেবিলটা থেকে Q0 আর Q1 এই দুটো রো এর ইউনিয়ন করতে হবে আমাকে। তাহলে দেখো Q0 অ্যাট ইনপুট 0 ও Q0-তেই থাকে, আর Q1 অ্যাট ইনপুট 0 Q1-এ থাকে, মানে Q1-এ যায় আর কি। তাহলে এই দুটোর যদি আমি ইনপুট 0-তে নেক্সট স্টেট কিভাবে চাই, মানে এই রোটার জন্য ইনপুট 0-তে কিভাবে চাই, তাহলে Q0 আর Q1-এর এইখান থেকে দুটো যে 0-তে নেক্সট স্টেট আছে তাদের ইউনিয়ন করব। তাহলে তাদের ইউনিয়ন করলে Q0 আর Q1 ইউনিয়ন করলে Q0, Q1-ই হয়। তো সেটা এখানে এন্ট্রি করলাম। আর দেখো ওয়ান ইনপুটেও দেখো Q0 আর Q1-এর এই দুটো জায়গাকে আমাকে ইউনিয়ন করতে হবে। তাহলে এখানে Q1 আছে আর এটাকে Q0, Q1 আছে এখানে, তাহলে এই দুটো এন্ট্রি করলে Q0, Q1-ই হয়। তো এখানে আবারও Q0, Q1 রাখলাম উইদিন থার্ড ব্র্যাকেট। এবারে এই এন্ট্রিটা হওয়ার পরেই দেখে নিতে হবে যে এখানে কোনো নতুন এন্ট্রি এসেছে কিনা। এখন দেখো এখানে দুটো স্টেটই এসেছে, Q0, Q1 উইদিন থার্ড ব্র্যাকেট, যেটা অলরেডি এই লেফট সাইডে প্রেজেন্ট। তাহলে আর নতুন কোনো স্টেট আসেনি। তাহলে এইটাই হচ্ছে আমার করসপন্ডিং ডিএফএ। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। মানে বেসিক্যালি নতুন স্টেট ক্রিয়েট হলো একটা। ইয়েস, হ্যাঁ, নতুন স্টেট একটা ক্রিয়েট হলো, কারণ দেখো আগে দুটো স্টেট ছিল, এখন কিন্তু তিনটে স্টেট হয়ে গেছে, নতুন স্টেট একটা ক্রিয়েট হয়েছে। এটা যদি অনেকটাই থিওরিটিক্যাল, কিন্তু হ্যাঁ এটারই তো এগুলোর বেসিসেই তো প্র্যাকটিক্যালটা হয়। তো হ্যাঁ, এটার একটা এরকম ভাবেই হবে তখন, যে নতুন একটা স্টেট ক্রিয়েট হয়েছে। এবার আমি তোমাদের এরকম ধরনের কিছু জিনিস সলভ করতে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছো সোহান, যে এখন কোনটা ইনিশিয়াল স্টেট আর কোনটা ফাইনাল স্টেট, এই জিনিসটা এখানে বলা হয়নি। তো এটা হচ্ছে দেখো আগে যে স্টেটটা ইনিশিয়াল স্টেট ছিল Q0, সেটা দিয়েই তো আমরা শুরু করেছিলাম, সেই এখনো ইনিশিয়াল স্টেট আছে। আর ফাইনাল স্টেট, যেহেতু আমি আগের দিনই বলেছি যে ফাইনাল স্টেট ক্যান বি মোর দ্যান ওয়ান, সো হিয়ার অলসো ফাইনাল স্টেটস, all the states will be final states which contains the final state of the NFA। মানে দেখো NFA এর যে ট্রানজিশন টেবিলটা ছিল, তাতে ফাইনাল স্টেট Q0 ছিল। এই Q0 এখন যে যে স্টেটের মধ্যে এসেছে সেই স্টেট সবাই ফাইনাল হয়ে যাবে। তাহলে Q0 একা যেখানে আছে উইদিন থার্ড ব্র্যাকেট নতুন, সে তো হলোই। আর আরেকটা স্টেটও আছে যে Q0, Q1, যেটা উইদিন থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা মার্জ করে রেখেছি, এখানেও Q0 আছে, তাহলে এটাও একটা ফাইনাল স্টেট হয়ে যাবে। এরকম যেখানে যেখানে Q0 থাকবে, মানে যে যে স্টেটের সাথে মার্জ হয়ে যাবে Q0, সেই স্টেটই কিন্তু ফাইনাল স্টেট হয়ে যাবে। এটা একটা মানে এই প্ল্যাটফর্মটাতে আমি খুব একটা স্বচ্ছন্দ নই, তো যাই হোক, তবুও মানে আমি অন্য জায়গাতে হলে হয়তো একটু এঁকে দেখিয়ে জিনিসটা আরো ভালো হতো, ভালো লাগতো। ঠিক আছে, এবার হচ্ছে দেখো দিস ইজ দ্য মেশিন। এবার এই মেশিনটার
করসপন্ডিং এটা দিস ইজ ডিএফএ আর এনএফএ, ক্যান ইউ টেল মি? কেউ একজন বলতে পারবে এটা ডিএফএ আর এনএফএ? ম্যাম এনএফএ। একদম খুব অবভিয়াস উত্তর ছিল, কারণ আমি এখন ওই কাজটাই করছি, মানে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করছি। আগের প্রবলেমটা দিয়ে দেখিয়েছি যেটা এনএফএ থেকে ডিএফএ তে করেছি, তো আবার নিশ্চয়ই আরেকটা প্রবলেম দিয়েছি যেটা এনএফএ থেকে ডিএফএ। তো খুবই সহজ, কিন্তু আরো একটা ভাবে বোঝা যায়। সেটা দেখো, এখানে দেখো মোর দ্যান ওয়ান এন্ট্রি আছে, তার মানে ইটস এনএফএ। এখানে যদিও একটা এন্ট্রি, কিন্তু যে কোনো একটা জায়গাতে যদি তুমি মোর দ্যান ওয়ান এন্ট্রি পেয়ে যাও, বা কোনো একটা জায়গাতে যদি আনডিফাইন্ডও থেকে যায়, আনডিফাইন্ড মানে এটা ফাঁকা। এখানটা ডিএফএ তেও অনেক সময় এরকম ফাঁকা জায়গা আসতে পারে, সেগুলোকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। কিন্তু সেটারও করসপন্ডিং আমরা একটা স্টেট ভাবতে পারি, মানে এমন একটা স্টেট, নাল স্টেট বা ডেড স্টেট এরকম ভাবতে পারি। কিন্তু এরকম ফাঁকা থাকে না, কারণ ডিএফএ মানেই তো ডিটারমিনিস্টিক। তো সেক্ষেত্রে আমাকে সব সব জিনিসটাই ডিফাইন করে দিতে হয়। এরকম আনডিটারমাইন্ড হয়ে পড়ে থাকবে এরকম নয় ডিএফএ, কিন্তু এনএফএ তে থাকতে পারে। তাহলে ফাঁকা জায়গা বা মোর দ্যান ওয়ান এন্ট্রি এরকম থাকলেই সেটা হচ্ছে এনএফএ। বোঝা গেছে পূজা? হ্যাঁ ম্যাম। শরণ্যা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার তাহলে এই ডিএফএ থেকে আমরা এনএফএ করব। এটা আমাকে তোমরাই স্টেপ বাই স্টেপ বলবে। সো তোমরা খাতাতে এটা লেখো, এবং এই জিনিসগুলো কিন্তু তোমরা সবই গুগল ক্লাসরুমে মানে সাবমিট করবে। তো যাই হোক, তো তোমরা লেখো বা বলো আমাকে যে ফার্স্ট হাউ ক্যান আই স্টার্ট। ম্যাম প্রথমত একটা টেবিল বানাতে হবে, হুম, স্টেটস লিখে এবি ইনপুট দিয়ে। হ্যাঁ, টেবিল বানানোর চেষ্টা করি। তো এইদিকে ধরো আমার স্টেটস গুলো থাকবে এস, যেটা লিখলাম, আর এই সিগমা মানে যেগুলো ইনপুট সেগুলো এদিকটায় লিখবো এইদিকে। তো প্রথমে স্টেটস গুলো কি কি হবে? মানে প্রথম, Q0 হবে ইয়েস। সো হাউ ক্যান আই স্টেট, রাইট Q0 মিনস? থার্ড ব্র্যাকেটের Yes. মধ্যে। থার্ড Yes, so within third bracket I write Q0, and one more thing that I should add here. অ্যারো Yes, ইনিশিয়াল অ্যারো। yes, initial states symbol এটা, and here I have the inputs A are and same, B। A and B. Now what to do? থার্ড ব্র্যাকেটের মধ্যে Q0 আর কমা Q1। Yes, so within third bracket we can write Q0 comma Q1. নেক্সট স্টেটটা হচ্ছে Q2 থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমি explain করব। I think Saurabh you can complete. So if you complete on your pen, on using your pen and paper, then you can submit it in the Google Classroom. ওকে ম্যাম। এখনই করে ছবি তুলে সাবমিট করতে পার। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা, তো আমি এটা একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আচ্ছা, কেউ আমাকে এটা বলতে পারবে সৌরভ কিভাবে এটা বললো? সায়ক, মাইক কাজ করছে? সায়ক আছো? পিসিতে ম্যাম মাইক কাজ করছে না নাকি? আচ্ছা। অরুণাভ, এই ফার্স্ট স্টেপ যেটা করলাম ওটা বলবে? ইয়েস ম্যাম। ম্যাম হ্যাঁ, ফার্স্টে যে স্টেপটা হলো ম্যাম, Q0 তে যেহেতু Q0 আর Q1 হ্যাঁ, আছে, তো ওই দুটো সেটটাকে ওখানে ফার্স্টে, এখানে ইনিশিয়াল স্টেটে ওটা গেল, মানে Q0 আর Q1। দেন বি তে Q2 টা যেহেতু আছে, তো Q2 সেটটাকে ওখানে মানে ডিফাইন করা হলো ডিটারমিনিস্টিক ভাবে। এখানে দেখো যা যা এন্ট্রি এখানে ছিল সেই জিনিসগুলো এখানে হ্যাঁ হ্যাঁ, লেখা হলো। শুধুমাত্র এখানে যেহেতু এইটাতে ইনিশিয়াল স্টেট। Q0 ইনিশিয়াল স্টেট, সেজন্য Q0 দিয়ে স্টার্ট করেছি। আর এই জিনিসটা হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ, বরং সমস্যা ছিল, এই জিনিসটাকে মার্জ করে একসাথে করে দিয়েছি।
এই যে কিউ জিরো একসাথে মানে একটা সিঙ্গেল সেটে একটা করে দিয়ে। একটা স্টেট হয়ে গেছে। আর কিউ টুটা নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু তাও কিউ টুরই ইকুইভ্যালেন্ট স্টেট এইটা হয়েছে এখন উইদিন থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এর পরেরটা কি হুম করবো হুম। বলো তো অরুণাভ? এর পরে আমার কি কাজ? ম্যাম এরপরে যেহেতু ম্যাম এখানে একটা নতুন স্টেট ক্রিয়েট হয়েছে, তো নতুন স্টেটটাকে ওখানে কোনটা আমরা নতুন ফার্স্টে স্টেট? ডিফাইন করতে হবে। হ্যাঁ কিউ জিরো কমা কিউ ওয়ান। হ্যাঁ, এখানে একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে দুটো জিনিস হয়েছে দুটোই কিন্তু নতুন স্টেট। কিউ জিরো কিউ ওয়ান এটাও নতুন, আর এই কিউ টুও নতুন। নতুন এই এই মেশিনটার রেসপেক্টে, এই এনএফএটা, সরি এনএফএটাকে দেখো না, এই ডিএফএটা, যে ডিএফএটা বানাচ্ছি, এই ডিএফ এর মধ্যে কি এখনো এই দিকে কোনো কিউ টু এসেছে? কিউ টু নেই, না এখনো ম্যাম। মাত্র শুধুমাত্র কিউ জিরো আছে। তাহলে এই কিউ জিরো কিউ ওয়ান এরকম স্টেটও এখানে প্রেজেন্ট নেই, আর কিউ টু এই স্টেটটাও প্রেজেন্ট নেই। খুব ভালো করে একটু শুনে নাও, যারা যারা লিখছো বা আহ, অন্য কিছু করছো। এইখানে দেখো, এখানে যদি তুমি একই সাথে কিউ জিরো কিউ ওয়ান না লিখে রাখো, বড় মেশিন যদি দেয়, তুমি কিন্তু ভুল হয়ে যাবে আর কি তোমার মেশিনটা করতে। পরে তুমি হারিয়ে ফেলবে যে কিউ টুটাকে লেখা হয়নি। সেই কারণে দেখো, নতুন নতুন যা যা স্টেট এসেছে, একটা হচ্ছে কিউ জিরো কিউ ওয়ান মার্জড, আর আরেকটা হচ্ছে কিউ টু বলে আরেকটা স্টেট। এই দুটোকেই আমি এখানটায় লিখে রাখলাম। তাহলে নতুন স্টেট যা যা পাবো আগে অ্যাড করে নেবো এখানে। তাহলে কিউ টুটা লিখলাম। এবারে আমি এটার এন্ট্রি চেষ্টা করবো, এই যে কিউ জিরো কিউ ওয়ান। সো হাউ টু ফাইন্ড দ্য এন্ট্রিজ ফর কিউ জিরো কিউ ওয়ান? শরণ্যা বলো দেখি। ম্যাম, এই ইনপুটে কিউ জিরো কিউ ওয়ান আছে আগের স্টেটে, যেহেতু তাহলে কি হ্যাঁ, ওইটাই কিউ জিরো কিউ ওয়ান এখানে আসবে এ ইনপুটের ক্ষেত্রে। আর বি এ যেহেতু আগেরটাই কে টু আছে, তাহলে বি এ এখানে কে টু আসবে ইনপুট। না, এইটার জন্য বলছি তো কিউ জিরো কিউ ওয়ান। তাহলে শুধু কিউ জিরোটা দেখে নিশ্চয়ই হবে না। ম্যাম আমি বলবো। হ্যাঁ বল, সৌরভ নাকি? ওই কিউ হ্যাঁ, হ্যাঁ শোনো, কিউ জিরো আর কিউ ওয়ান এর ইউনিয়ন করবো, তাহলে ইয়েস, আসবে কিউ হ্যাঁ, জিরো কমা কিউ ওয়ান। হুম, আর বিটার জন্য আসবে হচ্ছে কিউ টু কমা কিউ ওয়ান। কিউ ওয়ান, হ্যাঁ। ম্যাম শোনো না। এখানে কি কিউ ওয়ান কমা কিউ টু লিখতে পারি আমরা, হ্যাঁ যদি হ্যাঁ, চাই নাকি লিখতে কিউ পারো। টু কমা কিউ ওয়ান হ্যাঁ হ্যাঁ, লিখি? লিখতে পারো। ম্যাম, কিউ ওয়ান কিউ টু লেখা আছে না কিউ টু কিউ ওয়ান, মানে যে প্রথমটাই কোনো আগে একটা, লিখতে হয়? না সেরকম কোনো ইয়ে আচ্ছা নেই। ঠিক। তুমি কিউ ওয়ান কিউ ম্যাম টু একটা লিখতে। কোয়েশ্চেন আছে, করবো? বলো অরুণাভ। ম্যাম বলছিলাম যে এখানে তো এখনো কিউ ওয়ান আসেনি নিউ মেশিনে, তো ইউনিয়নটা পাবো কি করে? তার জন্য তো আগে কিউ ওয়ান কে আমাদেরকে এন্টার করতে হবে। না না, এখানে এন্ট্রি করতে হবে না। এখানে হতেই পারে কিউ ওয়ান আর এলো না, একা একা স্টেজ হিসেবে আর এলো না। এখান থেকেই দেখে এখানে এন্ট্রি করতে হবে ওকে এরকম ম্যাম। ব্যাপার না। আমরা সবসময় এই মেশিনটাকে দেখে দেখে এই মেশিনে এন্ট্রি করব। তো এখানে দেখো, শরণ্যা, সবাইকেই বলছি, কিউ জিরো কিউ ওয়ান যেহেতু একসাথে এখানে নিয়েছি, তাহলে এখান থেকে কিউ জিরোর রোটাকেও দেখবো, কিউ টুর রোটাকেও দেখবো, এবং এদের ইউনিয়ন করতে হবে। কিভাবে ইউনিয়ন করব? এ ইনপুটের জন্য, আমি এ ইনপুটের জন্য চাই তো, এই যে এ ইনপুটের জন্য, এখানে এ ইনপুটে কিউ জিরোর কি আছে আর কিউ ওয়ানের কি আছে, এই দুটো জিনিসকে ইউনিয়ন করব। শরণ্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। কারণ দেখো, এখানে তো আমি কিউ জিরো কিউ ওয়ান দুটোর জন্যই একসাথে করছি, তাহলে শুধু কিউ জিরোকে দেখে করলে হবে না। তাহলে কিউ জিরো আর কিউ ওয়ান এর এ ইনপুটে যা যা আছে সেগুলোকে ইউনিয়ন করলাম। আর ইউনিয়ন মানে জানো, ইউনিয়ন অপারেশনটা তোমরা জানো। ইউনিয়ন মানে হচ্ছে যদি রিপিটেড থাকে তাহলে সেটা একবারই আসে। তাহলে কিউ জিরো কিউ ওয়ান আর তার সাথে কিউ জিরোর যদি ইউনিয়ন করি, তাহলে ওটা কিউ জিরো কিউ ওয়ানই হয়। এটা যদি সমস্যা থাকে এখনই বলো, বুঝতে পেরেছো কি না? এটা কিন্তু শুধুমাত্র এই জায়গা থেকে আসেনি, এইখান থেকে কিন্তু শুধু আসেনি, এই দুটোকে ইউনিয়ন করে এলো। এই কিউ জিরোটাকেও কনসিডার করেছি। এটা যদি এই অঙ্কে হয়তো বোঝা যাচ্ছে না, আলাদা করে মনে হচ্ছে এই একই এন্ট্রি এখানে, কিন্তু এই কিউ জিরোটা যদি অন্য ভ্যালু থাকতো, কিউ টু থাকতো, তাহলে জিনিসটা কিউ জিরো কিউ ওয়ান কিউ টু হয়ে যেত। পরের এন্ট্রিটার জন্য দেখো, বি, বি এর জন্য আমরা এই কিউ জিরো কিউ ওয়ানে বি তে কি হবে এটা খুঁজছি। তাহলে কিউ জিরো কিউ ওয়ান এই দুটো স্টেট যেহেতু মার্জ হয়ে নতুন স্টেটটা করেছে, এদেরই বি তে নেক্সট স্টেট কি কি হয়, ইনপুট বি তে নেক্সট স্টেট কি কি হয় সেটা দেখবো। তাহলে এখানে দেখো, এই দুটোকে ইউনিয়ন করলে কিউ টু কিউ ওয়ান হয়। এবারে এখানে আমরা কিউ টু কিউ ওয়ানও লিখতে পারি, কিউ ওয়ান কিউ টু লিখতে পারি। বেটার হচ্ছে কিউ ওয়ান কিউ টু লেখা।
এই দুটো কিন্তু একই, কিন্তু এই সাবস্ক্রিপ্টটা যেরকম মানে সিরিয়ালি যায় সেই হিসেবে লিখলে জিনিসটা ভালো হয়, বুঝতে সুবিধে আর কি। মানে অ্যাসেন্ডিং অর্ডারে লিখলে বেটার, তাই তো? হ্যাঁ, অ্যাসেন্ডিং এই দেখো, এগুলো যেহেতু সব অ্যাসেন্ডিং এই আছে, Q0 Q1 আছে, মানে যেখানে মার্জ করেছি আর কি, সেখানে এখানেও Q1 Q2 লিখলাম। আর যদি Q2 Q1 লিখতাম সেটাও ভুল নয়, তাহলে সেক্ষেত্রে সেই স্টেটটাকে আমাকে এখানে ঢোকাতে হবে। তাহলে দেখো এই রোটা এন্ট্রি করার পরেই আবার একটা নতুন এলিমেন্ট কিন্তু এসেছে। বলতে পারো কোনটা নতুন এলিমেন্ট? সোহন বলো, লিখেই বলো। হুম, Q1 Q2 এই স্টেটটা নতুন এসেছে, তাহলে এই স্টেটটাকেও আমি এখানে ঢুকিয়ে দেবো, Q1 কমা Q2। এটা নতুন। আরেকটা যেটা ছিল Q0 Q1, দ্যাট ইজ অলরেডি প্রেজেন্ট, সে কারণে আর ওটা লিখতে হলো না, এটা লিখতে হলো, তাহলে এটা নতুনটা লিখে দিলাম। আচ্ছা, এবার Q2, Q2-র জন্য কি কি হবে? এখানে দেখো এতে কিছু নেই, তাহলে এখানটা এরকম আমি ড্যাশ দিয়ে রাখছি। আর বিতে দেখো Q2-র জন্য বিতে এন্ট্রি হচ্ছে Q0 কমা Q1 ছিল, আর এখন তো আমাদের কাছে স্টেটটা মার্জ হয়ে Q0 কমা Q1 মার্জড অবস্থায় চলে এসেছে, তাহলে আমরা সেটাই মার্জ করেই লিখবো। এবার দেখো এখানে একটা নতুন, যেটা এই যে ড্যাশ দিলাম, এইটাকে আমরা হাইও লিখতে পারি ড্যাশটা না দিয়ে, এখানে রিমুভ কি করে করতে হয় জানি না, হাইও লিখতে পারি। তাহলে দেখো এই নতুন যে রোটা আমি লিখলাম এখানে, তার জন্য একটাই নতুন এন্ট্রি হয়েছে, সেটা হচ্ছে ফাই। সে ফাইটা এইখানে অ্যাড করে দিলাম, এই স্টেটস এর মধ্যেই অ্যাড করে দিলাম। আর আরেকটা তো Q0 Q1 যেটা অলরেডি এখানে আছে। পরের রোতে যাচ্ছি, এই রোটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে বলো। এখানটা কেন ফাই হলো? কারণ দেখো Q2-র ইনপুট এ তে কি এন্ট্রি কিছু বুঝতে পারছি না, কিছু দেয়া নেই, তাহলে ড্যাশও দিতে পারে, ফাইও দিতে পারে, যে কোনো একটা। ওটাকে নাল সেট হিসেবে কনসিডার করলাম। হুম, আচ্ছা, এবারে দেখো Q1 Q2, তাহলে এবার Q1 Q2-টা আমাকে কেউ বলো, পূজা বলো। ম্যাম এর জন্য হবে Q0, আর ইয়েস, Q2 তো বলা নেই, হ্যাঁ কিছু নেই, Q1 এর তাহলে বলা ইউনিয়ন আছে করলে হ্যাঁ Q0। Q0। হ্যাঁ। আর বি এর জন্য হবে Q0 Q1। হুম, কারণ এইখানে এই যে ইউনিয়ন করলে Q0 Q1 আর Q1, এটা ইউনিয়ন করলে Q0 Q1-ই দাঁড়ায়, তাহলে এইখানটাতে হলো Q0 Q1। এখানেও দেখো নতুন আর কিছু স্টেট এলো না, এই যে Q0 সে অলরেডি এখানে আছে, আর Q0 Q1 যেটা সেটাও অলরেডি এখানে আছে, তাহলে আর কোনো নতুন স্টেট নেই। এবার ফাই যে স্টেটটা, তার এ ইনপুটেও ফাই, বি ইনপুটেও ফাই, কারণ ওটা অ্যাকচুয়ালি ওই স্টেটের তো কোনো ডিফাইন্ড কিছু নেই, তো ওগুলোর সব ওর এ ইনপুট হলেও ফাই হবে, বি ইনপুট হলেও ফাই হবে। ম্যাম এবার Q1 ইনপুট কি আসবে তাহলে লাস্টে? কি বলছো, আরেকবার বলো। ম্যাম এবার কি Q1 ইনপুটটা হবে তাহলে ফাইনাল, মানে ফাইনাল যেটা স্টেট? হয়নি? না না না, আর না নেই, না ম্যাম, হবে না, হবে Q1 না। ইনপুট। না, আচ্ছা, হবে না, ওটা আসলো না, ফলে আমরা জোর করে ওটাকে আনতে পারবো না। মানে আচ্ছা, শুধু ওকে Q2 ম্যাম। ফাইনাল হবে আর Q1 Q2 ফাইনাল হবে, হ্যাঁ, তাই তো? এখানে ফাইনাল স্টেট হবে Q2 যেটা একা আছে, আর Q1 Q2-র মধ্যেও Q2 আছে, তাহলে ও ফাইনাল। এই দুটো ফাইনাল স্টেট, আর ইনিশিয়াল স্টেট Q0 এক। ম্যাম ফাইনাল স্টেটটা কিভাবে হলো এখানে বুঝতে পারলাম না। হ্যাঁ, দেখো এই মেশিনটাতে, যেটা এনএফ এর মেশিন, সেই মেশিনটাতে দেখো Q2 ফাইনাল স্টেট ছিল। হ্যাঁ ম্যাম। তাহলে এখন যে মেশিনটা বানানো হয়েছে তার মধ্যে Q2 কোথায় আছে? দেখো এখানে একাই Q2-ই আছে, তাহলে ওটা একটা ফাইনাল। হ্যাঁ। আর হুম। আরেকটা স্টেট দেখো, সেখানে Q2 মার্জ হয়ে আছে, Q1 কমা Q2 আছে না? হ্যাঁ। এখানে যেহেতু Q2 আছে, সেজন্য এই পুরো স্টেটটাই ফাইনাল। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এইখানে দেখো, এইখানে যে মেশিনটা লেখা আছে,
এই মেশিনটার ক্ষেত্রে যেমন এই যে ফাই এর জন্য আর আলাদা করে ফাই 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 দেখাইনি, অনেক বইতে দেখবে আছে দেখানো, আবার অনেক বইতে দেখানো নেই। ওটা না লিখলেও কোনো অসুবিধা হয় না। ফাই মানে ওটা একটা ডেড স্টেট টাইপের। আচ্ছা, এই জিনিসগুলো আমি তোমাদের আজকে ওই আরেকবার সোহনের এটা কোথায় দেখতে পাই, আচ্ছা দাঁড়াও, তোমাদের ওই কিছু প্রবলেম সলভ করতে দেবে। ম্যাম আজকে হবে বিকেলে ক্লাসটা? হ্যাঁ, তোমাদের কিছু আছে নাকি? না ম্যাম, জাস্ট জিজ্ঞেস করলাম। না আচ্ছা, ম্যাম, কটা থেকে হবে ম্যাম? ওই তো 3টে থেকে 5টা। আমি তোমাদেরকে রুটিনটাও দিয়ে দেবো। আজকে থেকে রুটিনটা কার্যকরী হচ্ছে, তোমাদের রুটিনটাও আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। জেনারেলি তোমাদের এটা স্ট্রাকচার হচ্ছে এরকম ভাবেই আছে স্ট্রাকচারটা, যে 10টা থেকে 12টা এই স্লটটা হচ্ছে অনার্সের ক্লাসের। 12টা থেকে 3টে, এর মধ্যে 3টে স্লট পড়ে। 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, আর 2টো থেকে 3টে। এই 3টে স্লটের মধ্যে তোমার আছে জেনারেল ক্লাস যেগুলো। আর তারপর আবার 3টে থেকে 5টা যেটা, এই 3টে থেকে 5টাতে তোমাদের আছে অনার্সেরই ক্লাস। তো এই ক্লাসটা এমনিতে একটা টিউটোরিয়াল আছে, তো এই টিউটোরিয়ালটাই আমরা ওই সময় করব। আর এই ক্লাসটা মানে এই যে বিষয়টা, এটা যত তোমরা ওয়ার্কড আউট এক্সাম্পল করবে ততই ভালো। আচ্ছা, এগুলো আমি পরে দেবো। আচ্ছা, এবার এবার কিছু কিছু ট্রানজিশন ডায়াগ্রাম আমাকে এঁকে দেখাও। তো প্রথম হচ্ছে ড্র দ্য ট্রানজিশন ডায়াগ্রাম। আমি একটা ছোট একটা দুটো তোমাদেরকে বলে দিচ্ছি। ড্র দ্য ট্রানজিশন ডায়াগ্রাম অফ আ ফাইনাইট স্টেট অটোমেশন এম ফর দ্য ফলোয়িং। ফার্স্ট ওয়ান হচ্ছে এমন একটা ট্রানজিশন ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে দ্যাট অ্যাকসেপ্টস এনি নাম্বার অফ এজ। যে কোনো নাম্বারের এ হলেও সেটাকে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করে, স্ট্রিং অ্যাকসেপ্ট করে মানে জানো তো? আগের দিন বলেছিলাম একটা স্ট্রিংকে একটা মেশিন অ্যাকসেপ্ট কখন করে, যখন ওই পুরো স্ট্রিংটাকে প্রসেস করার পর ফাইনাল স্টেটে গিয়ে মেশিনটা থামে, তখন সেটাকে বলে মেশিন স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করলো। এই অ্যাকসেপ্ট করার উপরে কি আমরা আগে কিছু এক্সাম্পল করে নেব, তারপরে কি করব? হ্যাঁ অ্যাকসেপ্ট ম্যাম, করার তাহলে একটু যেটা আপনি বেটার ভালো হয়। বুঝবেন। না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ আমি তো চেষ্টা করবো একটু এগিয়ে যেতে। ঠিক আছে, আমি ওই ওই জায়গাটাতে একটুখানি যাচ্ছি। আচ্ছা, আমি একটুখানি আমার শেয়ারিংটা স্টপ করছি। আচ্ছা, এইটা দেখ, এই জিনিসটা আমরা আগের দিন করেছি, তবু আরেকবার আমরা এই জিনিসগুলো দেখে নিই, কারণ এগুলো একটুখানি ভালো করে মানে শেখার দরকার আছে। তো দেখো, সাপোজ দিস ইজ ইয়োর মেশিন। নাও ইন দিস মেশিন আমি আর খুব ডিটেলসে বলছি না। Q0 is the initial state, Q0 itself is the final state, and for input 0 and 1 these are the, দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. These are the entries. Now suppose we give this input string 110101। এটা একটুখানি নিজেরা চেষ্টা করো, চেষ্টা করলেই বুঝতে পারবে। So suppose this is the 110101 string. So if this string comes to the machine, then the machine will start from Q0 because Q0 is the initial state. Now if the string is coming to the machine, the whole string is not processed in single state. One by one the bits will be processed. এই যে পুরো স্ট্রিংটা, এটা তো আর একসাথে প্রসেস হবে না, একটা একটা করে বিট প্রসেস হবে। তাহলে প্রথমে দেখো এই স্ট্রিংটার ফার্স্ট বিট ইজ 1, সো দিস 1 উইল কাম টু Q0। তাহলে এই 1টা প্রথমে Q0 কাছে আসলো,
বিকজ Q0 ইজ দ্য ইনিশিয়াল স্টেট, তাহলে আমাদেরকে Q0 থেকেই স্টার্ট করতে হবে। সো 1টা যখন Q0 এর কাছে এলো, তার মানে Q0 ইজ গেটিং দ্য ইনপুট 1, দেন ইট গোজ টু Q1। আমি থামছি, যদি তোমাদের অসুবিধা থাকে বলবে অবশ্যই। Q0 1 ইনপুট পেলো। কেন 1 ইনপুট পেলো? এখানে দেখো 1 এসেছে প্রথমে, তাহলে Q0 1 ইনপুট পেলেই সেটাকে জাস্ট মেশিনের স্টেটটা চেঞ্জ হয়, ইনপুটে আর কিছুই হয় না, মেশিনের স্টেট চেঞ্জ হয়। আরেক ধরনের মেশিন আমরা দেখবো যেখানে স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আউটপুটও জেনারেট হয়, এরকমও হয়, কিন্তু এখন আপাতত আমরা শুধু মেশিনের স্টেটটাই চেঞ্জ করছি। সো Q0 ইজ গেটিং ইনপুট 1 অ্যান্ড ইজ কামিং টু Q1, মানে মেশিন ইজ কামিং টু Q1। তাহলে দেখো Q0 প্রথমে 1টাকে প্রসেস করার পর মেশিনটা Q1 এ চলে এলো, এবং দেখো এই হোল স্ট্রিংটা থেকে এখানে এই যে ফার্স্ট 1টা, এটা এবার বাদ হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তাহলে বাকি স্ট্রিংটা থাকলো দেখো এই যে এইটুকু 1 0 1 0 1। এই জায়গাটা থাকবে। মিটিং এন্ড দেখাচ্ছে, তো আমি 5 মিনিটের মধ্যে চেষ্টা করছি এই জিনিসটা বলার, তারপর কিন্তু আমরা গুগল মিটে জয়েন করব। তো দেখো তাহলে এখন স্টেটটা Q1 এ চলে এলো, আর বাকি যে রিমেনিং স্ট্রিং সেটা এখনো এখানে আছে 1 0 1 0 1। তাহলে এখন Q1 কাকে প্রসেস করবে? এই ফার্স্ট বিটটাকে, এই 1টাকে প্রসেস করবে। তাহলে Q1 এই 1কে প্রসেস করছে, তাহলে Q1 ইনপুট 1 এ কোথায় যায়? Q0 তে। তাহলে আবারও মেশিনটা Q0 তে চলে গেল, এবং এই 1টা প্রসেস হয়ে গেল, সো এই 1টা রিমুভ হয়ে গেল। তাহলে বাকি যেটা থেকে গেল সেটা হচ্ছে 0 1 0 1। তাহলে 0 1 0 1 আছে। এবারে এই 0 1 0 1 এর ফার্স্ট বিট হচ্ছে এই 0, তাহলে Q0 এখন এই 0কে প্রসেস করবে। তাহলে Q0 0কে প্রসেস করলে কোথায় যায়? Q2 তে যায়। তাহলে এখন আমি চলে যাচ্ছি Q2 তে, এবং এই যেটা রিমেনিং স্ট্রিং, মানে 0 বাদ দিয়ে যেটা রিমেনিং স্ট্রিং সেটা হচ্ছে 1 0 1। তাহলে এই 1 0 1 আছে এখনো। এবার এই Q2, এবার এই ফার্স্ট বিট যেটা এই 1, এটাকে পাচ্ছে। তাহলে Q2 1 পেলে ও কোথায় যায়? Q3 তে যায়। তাহলে Q3 তে চলে গেল, আর রিমেনিং স্ট্রিং এখানে দেখো 0 1, তাহলে 0 1 আছে। এই 0 1 এর মধ্যে আবার এই ফার্স্ট বিট যেটা 0, এটাই এবার প্রসেস করবে Q3। তাহলে Q3 ইনপুট 1 পাচ্ছে, তাহলে Q3 ইনপুট 1 এ, সরি Q3 ইনপুট 0 পাচ্ছে। Q3 ইনপুট 0 তে, এখান থেকে Q3 ইনপুট 0 তে চলে যায় Q1 এ। তাই জন্য পরের স্টেপে দেখো Q1 এ গেছে, এবং এই 0টা প্রসেস হয়ে গেছে, রিমুভ হয়ে গেল, এবং এই 1টা বাকি আছে। তাহলে এই 1 এখানে থাকলো। এবার Q1 1 এ, Q1 ইনপুট 1 এ কোথায় যায়? Q0 তে। তাহলে Q1 ইনপুট 1 এ Q0 তে চলে গেল। স্ট্রিং আর নেই, স্ট্রিং আর নেই বলে এখানটায় নাল দেয়া আছে, স্ট্রিং আর নেই, স্ট্রিং শেষ, ওই জন্য এটা ফাইনালি তার মানে Q0 তেই এসে থামলো। তাহলে এই পুরো স্ট্রিংটা প্রসেস করার পর এখন মেশিনটা কোথায় এসে থেমেছে? Q0 তে, এবং Q0 একটা ফাইনাল স্টেট, এই মেশিনের ফাইনাল স্টেট। তার মানে এই পুরো স্ট্রিংটা মেশিনটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এটা কি আরেকবার বলবো? ম্যাম ওই Q0, 5 করতে পারি তো লাস্টে? না, ওটা স্ট্রিং যখন নাল হয় তখন আর ফাই হয় না, স্টেট যখন না নেই মানে না থাকে তখন সেটা ফাই হয়, কিন্তু স্ট্রিংকে যখন আর নেই বোঝাই তখন নাল দিয়েই বোঝাই। আচ্ছা। এগুলো এই অটোমাটা সাবজেক্টটার, এগুলো হচ্ছে জেনারেল কনসেপ্ট। যখন স্টেট কিছু পাবে না তখন তুমি ফাই লিখবে, কিন্তু বা এমনি শুধুমাত্র থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজও লিখতে পারো, কিন্তু থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে ফাই লিখবে না। শুধু থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ হতে পারে ইন কেস অফ স্টেট, বা শুধু ফাই হতে পারে ইন কেস অফ স্টেট, যখন স্টেট ইজ নট অ্যাভেলেবল, বাট when the string is not available then null.
এই এই জায়গাটাতে তোমরা নাল লিখতেও পারো, নাও লিখতে পারো, মানে এই যে পুরো জিনিসটা না লিখে ডিরেক্ট এটার পর এই Q0টাও লিখে দিতে পারো, বিকজ দ্য স্ট্রিং ইজ অলসো এন্ডেড অ্যান্ড ইউ আর গোয়িং টু Q0 ফাইনালি। বাট এটা মাঝখানে একটা লিখলেও ভালো হয়, মানে যে স্ট্রিংটা যে শেষ হয়ে গেছে এটাকে আরেকবার করে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এখনো তো কিছুক্ষণ সময় আছে, সময় দিচ্ছে তো। এরকমই দেখানোর চেষ্টা করছি এইটা। এটা তো মনে হয় অল্প। না, হ্যাঁ এটাতে দেখো এই যে জিনিসটা, এই যে 1 1 1 1 1, এইটা আমরা করি। চলো, তাহলে প্রথমে আমার মেশিনটা আছে Q0-তে, আর স্ট্রিংটা হচ্ছে 5 ones। 5 onesটা না দেখিয়ে আমি 3টে 1 দিয়ে দেখাচ্ছি তোমাদের। তাহলে এটা যদি প্রথমে হয়